মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি বাড়িতে এসে। তো খুব এনজয় করছি আমরা, মানে ডেইলি কিছু না কিছু মাস্তি হচ্ছে আমাদের বাড়িতে, সবাই মিলে আড্ডা একটা হয় না, ওটা আর বেশি মজা আসছে। সকাল সকাল মা আজকে মর্নিং ওয়াকে গেছিলো, অ্যাকচুয়ালি মা ডেলিই যায়। তো আজকে মর্নিং ওয়াক থেকে আসার সময় পাশের বাড়ি কাকিমা যে কোপ্তা খাইয়েছিল আমাদেরকে, মানে কাঁচা কলার কোপ্তা, তো সেই আজকে আবার বেল দিয়েছে। দেখো 3টে বেল দিয়েছে, এই বড় সাইজের, মানে সাইজ কি বলবো, এক একটা। এটা তাও একটু ছোট, এটা এই বড়, তো হাতে এসে যাচ্ছে দেখো। একটা বাবা ফাটিয়েছে, বাবা একটু সকাল সকাল খেয়েছে আমার তো ঘুম থেকে ওঠার পর। মা তো অনেক সকাল সকাল যায় মর্নিং ওয়াকে, আর তত আমি মানে ঘুম থেকে আসে তাও তাড়াতাড়ি চেষ্টা করেছি, তো 7:15 উঠেছি। তখনও দেখি মা মর্নিং ওয়াক করে সব চলে এসছে অলরেডি, আর বেল বেল নিয়ে এসছে দেখলাম। তো বেলটা আছে খাবো। আমার আমার তো এমনি বেল বেশি ভালো লাগে, শরবত বানিয়ে বেশি ভালো লাগে না। মারা সবাই শরবত খাওয়া খেয়ে বেশি পছন্দ করে, ওরা শরবত বানিয়ে। প্রিয়াঙ্কাও শরবত বানিয়ে পছন্দ করে, আমার এমনি ভালো লাগে। আর আজকে তো ভাবছি একটু বাবার সাথে একটু যাবো মাছ আনতে, আর দেখি বাবা কখন রেডি হয় তখন আমিও যাবো আজকে বাবার সাথে। ভাবি তো এখনো শুয়ে রয়েছে, ও এখনো ওঠেনি। আর মা এখানে অলরেডি চা করে দিয়েছে, চা বিস্কিট, আর এটা মধ্যে ওই তুলসী পাতা আর একটা কী পাতা জানি মা, নাম ভুলে যাই, খানকুনি পাতা। তো এই পাতাগুলো রাখা আছে, একটু খেয়ে নেবো। খাওয়ার পর অলরেডি রেডি হয়ে গেছি, বাবাও রেডি হয়ে গেছে, আর বেরিয়ে যাবো একটু বাজারে। আমি আর বাবা মিলে তো বেরিয়ে পড়লাম এই মাছের বাজারের জন্য, যাচ্ছি একটু মাছ কিনতে। আজকে তো বেশি মাছ নেবো না, কারণ কালকে আমাদের নেপাল যাওয়ার আছে। বাবার চোখের একটা অপারেশন করাবো, ক্যাটারাক্ট অপারেশন করাবো, একটা চোখের করাবো, তো নেপালে করাবো ওটা, সেটা ভাবছি। নেপালে খুব ভালো ডক্টর আছে, তো ওখানে গিয়ে করাবো। তাই আজকে কালকে তো থাকবো না, আজকে সকালে যাচ্ছি, একটু ছোট করে কিছু একটা মাছ নিয়ে আসবো। মার্কেটে অলমোস্ট ঢুকে পড়েছি, এখানে দু সাইড দিয়েই মানে বাজার বসে থাকে। এটা রাস্তার সকাল সকাল শুধু, আর বাজারটা মার্কেটটা মেন ভেতরে হচ্ছে, এখন চারোদিক দেখা দেখতে পারবো। এই গেটটার ভিতরে মেন বাজার হচ্ছে, যেটা পার্মানেন্ট বাজার, মাছের বাজার, মাংস সব কিছু, সবজির থেকে সব কিছু এদিকে। পটল কত করে? 40 টাকা কিলো পটল এখানে। হচ্ছে মাছের বাজার একটু। শিঙ্গি মাছ নিয়ে নিয়েছি আমরা, শিঙ্গি মাছ কাটাতে চলে এসেছি। শিঙ্গি মাছ তো নিলাম, বাজারও করা হয়ে গেল। বিশেষ বাজার করিনি আজ আমরা, কারণ কাল থাকবো না বলেছি। তো এবার রিক্সায় চেপে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি। মা এদিকে পুজো করছে। বেলের শরবত বানিয়ে দিল আমার মা। আমি তো বলেছিলাম খাবো না, কিন্তু মা বলে একটু খা, ভালোই লাগবে, তাই বানিয়ে এলো। আমি তো ভেবেছিলাম এমনি বেল খাবো। চলো এর বেলটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমি ছোটোটা নিই। অ্যাকচুয়ালি খুব মিষ্টি, এখানকার বেলগুলো খুব মিষ্টি।
এই দেখো বাবি এখন চিলা বানিয়েছে আবার। কি দিয়ে বানিয়েছে বাবি আর চিলাটা আবার? সুজি, ওটস, পেঁয়াজ কুচি। আচ্ছা, আজকে এই জন্য আজকে এখানে এসে বানিয়েছে তাই তো? হ্যাঁ, এখানে খাইনি তো কেউ, তাই এবার মাকেও শিখিয়ে দাও, মা এরকম করে বানিয়ে বানিয়ে খাবে, তাই না? খুব ভালো লাগে, টেস্টি লাগে। আজকে একটু মোটা মোটা করেছে, আরো ভালো লাগছে। বাবা এলো এখন। আর যেখানে কালকে আমরা হসপিটাল যাব ওখানকার এটা কি বলে এটাকে? না না, কার্ড, ওখানে কার্ড, টাপরিয়া আই কেয়ার। তো আমরা এখানেই যাব কালকে। এখানে আরেকটা, আর ওখানে আরেকটা আছে, বিরাট আই কেয়ার বলে আছে। তো আমরা ভাবছিলাম ওটা না এটা, তো এটার মধ্যে যাবো ভাবছি। কেন কি এটার মধ্যে কিছু দিন আগে একজন গিয়েছিল, তো ওখানকার কেমন কী আছে সব কিছু বলে দিয়েছে। এই ডক্টর শ্বেতা টাপারিয়া, তো এরই নাম খুব শুনেছি, সবাই বলেছে এর কাছে যেতে, মানে মনোজ কুমার সিং থেকে না করাতে না, শ্বেতার থেকে করাতে। বাকি এনার আমি ফিডব্যাকটা জানি না, আমি বলছি না ইনি বাজে, বাট শ্বেতা যার হচ্ছে এনার খুব নাম শুনেছি, ইনি খুব ভালো, এনার হাতটা খুব ভালো। তো দেখি চেষ্টা করি যদি ইনি ওই সময় অ্যাভেলেবেল থাকে যখন আমরা যাব। বাবা এসে বাড়ি কি খাওয়াচ্ছ এখন? বেলের শরবত দিলাম, ওটা তো খেয়ে নিয়েছে অলরেডি ডান। এবার এই ওটসের চিলাটা। আচ্ছা, এই দেখো, ভেরি গুড, ভেরি গুড। ভালোই হলো আজকে বাবা চলে এলো, বাবা খেয়ে নিতে পারলো। বাবা অ্যাকচুয়ালি এটা নিয়ে এসেছিল আমার জন্য, কালকে যাবো বলে, তাই। ওটস, সুজি, পেঁয়াজ, জিরে, নুন এসব। আবার মা নিয়ে বসেছে বাবির কি সব বানাবে নিয়ে, তাই না? কি কি ভাবি এবার কি বানাচ্ছ? আর কাপড়টা নিয়ে এলাম না, আচ্ছা, এখন হবে স্ট্রেট প্যান্ট। বাহ, আরো কিছু আছে? সবাই ভাবছে নিজের কাজটা যত তাড়াতাড়ি হয়ে যায়, তাই ভাবি যে করি নেওয়াই ভালো। ও, দুটো কাটিং হচ্ছে একসাথে নাকি? একটা কাটিং হয়ে গেল, একটা তৈরি হয়ে গেছে, আবার কাটিং হচ্ছে। ভালোই। মাকে তুমি এবার দ্বিতীয় চার্জ এটার। চার্জ দিতে হবে এবার। এত মাকে তুমি করাচ্ছ, এত ফ্রিতে মানুষ কাজ করবে কেন? ফ্রিতে কাজ করাচ্ছ তুমি মাকে দিয়ে। আমি তো স্নান করে নিলাম, আর ভাবি অলরেডি স্নান করে আগে চলে এসেছে, আর উপরে গিয়ে কাপড় শুকতে দিয়ে এলো এখন, জাস্ট সব কাপড় ধুয়ে শুকোতে দিয়ে এলো, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর একটা জিনিস যে আমি জানো, কি? তুমি জানোই না এখনো, বলবো? কি? এই দেখো এটা কি। পেয়ে গেলে? কোথায় পেলে? এইখানে এটা জানো কোথায় রাখা ছিল? এই লাল ব্যাগটার মধ্যে। এই কোন লাল জায়গাটা? এমনি কাপড়ের মাঝখানে হাফ প্যান্ট খুঁজতে বের করে, মানে হাফ প্যান্ট খুঁজছিলাম, হাফ প্যান্ট, আর এই মাঝখান থেকে রাখা। এটা কি তারটা পরে দেখছি, মা আমি ভাবলাম যে ঘড়িটা একদম গেল, আর মানে এটা হচ্ছে আমার স্মার্ট ওয়াচের এই চার্জারটা, যেটা হারিয়ে গেছিল দিল্লিতে কবেতে, আর কিনবো ভাবছিলাম, আর এটা পেয়ে গেলাম এখন। এখন ভাবো ভাগ্যিস এটা চলে এলো, ভাগ্যিস আর ভাগ্যিস ঘড়িটাও নিয়ে এসেছি, আর ভাগ্যিস অর্ডারও করিনি। ভালোই হলো, পাওয়ার ছিল মনে হয়, তাই জন্যই অর্ডার করিনি আমরা। হ্যাঁ। সবচেয়ে প্রথমে কি দিচ্ছ আজকে? স্যালাড দিয়েছি, আর এই যে বড়া বানিয়েছি, পেঁয়াজ টিয়াজ সব দিয়ে, কাঁচকলা দিয়ে। কাঁচকলার বড়া? হ্যাঁ। একের পর আজকে ভাবি আনছে আর বাড়ছে। নেক্সট আইটেম পুঁই শাকের ডাঁটার চচ্চড়ি। পুঁই শাকের ডাঁটার চচ্চড়ি। আজকে তো ছোট মাছ, তাই মাছের তেল দিয়ে আমি সত্যি প্রথমবার খেয়েছিলাম। খুব ভালো সত্যি লাগলো বলে আমার। প্রথমবার আমি খেলাম, খুব ভালো লাগলো আমার পুঁই শাকটা। আর পুঁই মানে শাকটা খুব ভালো না? খালি শুনেইছিলাম যে কোনো খায়, কিন্তু ফার্স্ট টাইম খেলাম, ভালো লাগে। সাজেস্ট করেছে মামুনিকে যে না মামা এটাই করো, এটাই করো। তো এইটা তো আজকে তো ছোট মাছ, তো মাছের তেলই নেই। না ছোট মাছ না, ছোট মাছ মানে এটার মধ্যে তো ওই তেল নেই, ওই তেলটা তো আমরা আজকে ই মাছ এনেছি, কি নাম? সিঙ্গি। শিঙ্গি মাছ। তো শিঙ্গি মাছে তো ওই তেলটা নেই না। আগে জানলে পুঁই শাক, আমি ভাবলাম যে পুঁই শাক আছে কিনা, তাহলে আমি একটু চিংড়ি মাছ নিয়ে আসি। এটা চিংড়ি মাছ দিয়েও শুনেছি খায় ভাবি নাকি, বলছে ওটা দিয়ে। বা বলছিল, তো কোনোদিন খাইনি। এটাও ট্রাই করতে হবে একবার, দেখি। নেক্সট আইটেম আনছো? ইয়েস। সব বেড়ে দিয়েছে ভাই ভালো করে, আর সাথে এবার এখানে মাছের শিঙ্গি মাছের ডালনা। ডালনা আছে। চলো এবার সবাই মিলে খেতে বসে যাই আমরা। মা দিচ্ছে উপর দিয়ে বাড়িতে বানানো ঘি। এই ঘিটা খেলে সত্যি খুব ভালো লাগে, মানে আলাদাই একটা টেস্ট। হ্যাঁ, সব দোকানের ঘির সাথে কম্পেয়ার হয় না। চল, হ্যাঁ খুব সেন্ট, দারুণ সেন্ট সত্যি। হ্যাঁ, মা তো মানে আজকে বিকেল থেকে ব্যস্ত হয়ে গেছে বাবির ওই কি বানাবে ওই সব নিয়ে। মা বলছে আজকে বানাতেই হবে, মানে কাল আবার আমরা বেরিয়ে যাবো, মা আমি আর বাবা যাব তো নেপালে অপারেশন করাতে। তো কালকে সকাল সকাল বেরিয়ে যাবো, কালকে দিনভর নেই, পরশু দিন কখন আসতে পারবো জানি না। আবার মানে ভাবছি তো সকাল 7টার ট্রেনে ধরে চলে আসবো, মানে 10টার মধ্যে হয়তো বাড়ি চলে আসবো, বাট কনফার্ম তো কিছুই নয়, তাই দেখি। আর বাইরে দেখো জানলা দিয়ে, এটা কিচেন দিয়ে কত হাওয়া চলছে, একদম খুব ভালো লাগছে এই হাওয়াটা। আজকে এখানে এসে ওয়েদারটা সত্যি খুব ভালো। আর মা আমাকে বললো চা খাবে, তাই আমি চা করে নিলাম তিনজনের জন্য, একদম র চা করেছি একদম। চলো এবার
খেয়ে নি এবার, ওদিকে মা ওইসব মধ্যে লেগে আছে অলরেডি, সেলাই করছে মা এখন। এই নাও মা, ভাবি নাও চার। আমাদের জন্য ইয়েস, চা রেডি করে দিলাম। মা মাঝে মাঝে করে তুমি তো মাকে ব্যস্ত করে রেখেছো সেলাই ফিলাই করানোর চক্করে। বলছি, এই দেখো। তুমি আবার কি সুতো ভরছো, এটাই তোমার কাজ? হ্যাঁ চালো চালো। একটু বেরিয়ে পড়েছি আবার আমরা, আর যাচ্ছি একটু কি বলে ওই এটিএম যাবার ছিল, টাকা তুলবো, আর ভাবি বলছে একটু চাট খাবে, তাই তো? হ্যাঁ তো চলো চলো গিয়ে খেয়ে আসি। চলো চাটও খেয়ে আসি, আমরা এখানকার টেস্ট করে আসি। আমরা আসলে খুব এখানে ভালো লাগে খাই, এটা, হ্যাঁ। তো একবার চলো আজকেও খেয়ে নিই। আমরা এখানে চাট খেতে চলে এসেছি, আর এখানে এলে আমরা অবশ্যই চাট খাই। এখানে মানে চাট দই ফুচকা প্রত্যেকবার এখানে খুব ফেমাস, আমরা ছোটোর থেকেই খাই। ফাইনালি চাট চলে যাবে। এটা খেতে খুব টেস্টি, মানে আমাদের দাদারা ওখান থেকে আসে, দিদিরা সব খায়। চলে আয় চলে আয়, ছোটবেলাকার বন্ধু। আচ্ছা মা, এটা বাড়িতে বানানো রসনা, মানে রসনা না এটা হ্যাঁ বাড়িতে বানানোই। ম্যাঙ্গো, ম্যাঙ্গো। ম্যাঙ্গো রসনা এটা ওই। একটাতে আমরা দুজন খাই, হ্যাঁ খা তোরা চুপচাপ, হ্যাঁ যেতে পারবো না তুমি। পারবে না। পারবি পারবি। আরে পারবে না, আরে একটার মধ্যে তোমরা ওটা থেকেই হয়ে যাবে। এটা ফার্স্ট টাইম ওদের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। কোনোদিন আমার সঙ্গে দেখা করতে আসি, এতদিন আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ের পর এলো। ও হয়েছে, তাই জন্য আমার সঙ্গে দেখা করতে এসেছি, কিন্তু খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো। আমাদেরও খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা করে। তোমরাও যাবে গাড়িতে? হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। হ্যাঁ ঠিক আছে, ওকে টাটা। কালকে তো নেপাল আছে, নাহলে কালকে বলতাম তো আপনি দিনে সবাই মিলে আসি। তো কি আমরা তো ওরা তো আসছে। হ্যাঁ এসে যাবো, এসে যাবো, এসে যাবো। আসবি কালকে চলে আসবি। কালকে না, চলে আসলে পরের সানডে। আমরা সবাই মিলে তো হচ্ছে হাসি ঠাকা করছিলাম, একটু গল্প করছিলাম, বাবা এসেছিলো তারপর। আর এবার তারপর খেতে বসে গেছি, বাবু এই খাবার বেড়ে দিয়েছে সব। আজকে আমার বন্ধু একটু মিষ্টি নিয়ে এসেছিলো, তো বাবা ওই মিষ্টিটা খাচ্ছে। আর খেতে খেতেই এবার আমরা ভিডিওটা শেষ করছি, কারণ সকালে উঠে আমাদেরকে এবার সকাল সকাল উঠে বেরিয়ে যেতে হবে কালকে নেপালের জন্য। আগে তো প্ল্যান করছি 7টার সময়, দিয়ে একজনের সাথে কথা হলো, সে বললো সকালবেলা ট্রেনে একটু ভিড় হবে 7টার সময়, ওর আগে একটা ট্রেন আছে 4:30টার সময়। তো আমরা ভাবছি 4:30টার সময় যদি ধরতে পারি, তো আমাদেরকে বাইরে থেকে 3:30 নাগাদ বেরিয়ে যেতে হবে। দেখছি যদি পারি ওই ট্রেনটা ধরতে, তাহলে ওই ট্রেনটার মধ্যে করেই চলে যাবো, যাও তাড়াতাড়ি হয়, তাহলে মানে কাজটা হয়ে যাবে। ঠিক আছে, আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তবে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে যদি ফার্স্ট টাইম আসছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই, গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।